লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস ভেরি ওয়েল। ঠিক আছে, এই দুইটা জিনিসের ইউজ আমাদের এই কোর্সে অনেক হেভিলি হবে, এবং এই দুইটা জিনিস নিয়ে আসলে আমি ধরেন তেমন কোনো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো না। ঠিক আছে, আই উইল জাম্প স্ট্রেট ইনটু অপটিমাইজেশন। সো আই 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 এম এক্সপেক্টিং যে আপনারা এই কোর্সগুলো করে আসছেন এবং you understand these topics, linear algebra and multivariable calculus reasonably well. ওকে, তো এই অ্যাজাম্পশন নিয়েই তারপরে আমি কোর্স শুরু করব। তো লিনিয়ার অ্যালজেব্রা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের কতটুকু লাগবে সেইটার একটা রেফারেন্স পাওয়ার জন্য আমি হলো আপনাদের যে ইমেলটা করছিলাম, ইমেইলে একটা পিডিএফ দিয়েছি। ওই পিডিএফ এ মানে ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ এর একটা নোট, ওইখানে যেই টপিকগুলো দেওয়া আছে, আপনারা যদি ওই সবগুলা টপিক আগে নাও পড়ে থাকেন, তাও আই এম এক্সপেক্টিং যে আপনারা ওই নোটটা পড়ে ওই টপিকগুলো বুঝতে পারতেছেন। ঠিক আছে, হ্যাঁ, যদি বুঝতে পারেন নোটটা পড়ে টপিকগুলা কি বলছে, এবং কোনো রেজাল্ট যদি আগে নাও জেনে থাকেন, মানে নোটটা পড়ার পরে রেজাল্টটা কি সেটা বুঝতে পারতেছেন এবং কেমনে রেজাল্ট আসলো সেটাও বুঝতে পারতেছেন, দেন দ্যাট ইজ ওকে। তবে যদি আপনারা, আচ্ছা, সিনারিও ওয়ান যে লিনিয়ার অ্যালজেব্রা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা বা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস করেন নাই, অথবা সিনারিও টু করছেন কিন্তু ভালো মতো বুঝেন নাই, এবং ভালো মতো না বোঝার ফলে আপনাদের যে নোটটা দিছি এই নোটটাও হইল কি লেখা আছে কিচ্ছু বুঝতেছেন না, তাইলে হইল আপনাদের জন্য একটা ওয়ার্নিং। ঠিক আছে, আচ্ছা, ওয়ার্নিংটা হইলো, এখন ধরেন আমি তো ডেফিনেটলি আপনাদের মানে কোর্স থেকে বের করে দিব না, বা আসলে বের করে দিতে পারবো না। ঠিক আছে, মানে হাতে হাতে পায়ে বেঁধে বের করতে পারবো না। আপনারা যদি কোর্স নিতে চান তাহলে আসলে আপনাদের আটকানোর আমি কেউ না। বাট ওয়ার্ড অফ কশন হলো, যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে আপনাদের জন্য কোর্সটা অনেক ডিফিকাল্ট হবে। ওকে, আপনাদের হয়তো মানে যারা যারা বুঝতেছেন না, ঠিক আছে, যারা এই টপিকগুলো বুঝতেছেন না, মানে টপিকগুলো বলতে এই প্রিলিমিনারি জিনিসগুলো যারা বুঝতেছেন না, তারা যদি কোর্স নেন তাহলে হয়তো কোর্সটা অনেক কঠিন হয়ে যাইতে পারে, আপনাদের হয়তো ভালো লাগবে না, বা ভালো গ্রেড উঠাতে হয়তো সমস্যা হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে আই উড সাজেস্ট, যদি ওই মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস বা লিনিয়ার অ্যালজেব্রা না করে আসেন তাহলে আগে সেই কোর্সগুলো করেন, তারপরেও যদি এই অপটিমাইজেশন কোর্স ইন্টারেস্ট থাকে ওইগুলা করে তারপর এটা নেন, তাহলে হয়তো আপনাদের হেল্প হবে। আর যদি এমন হয়ে থাকে তাহলে যে আপনারা ধরেন করছেন কিন্তু ভালো মতো বুঝেন নাই, কি হয়েছে না হয়েছে কিছু বুঝেন নাই, হয়তো গ্রেড খারাপ হয়েছে, যদি গ্রেড খারাপ হওয়াটা আসলে ম্যাটার করে না, মানে আলটিমেটলি বুঝাটা ম্যাটার করে। তো আপনি বুঝার পরে যদি গ্রেড খারাপ করেন, মানে আমার সেটাতে আসলে কোনো, মানে আগের কোর্সগুলোতে গ্রেড খারাপ করে থাকেন তাহলে সেটা নিয়ে তো আমার আসলে কোনো কনসার্ন নাই। তবে যদি এরকম হয়ে থাকে যে আপনি কোর্স করছেন কিন্তু বুঝেন নাই, তাহলে তবুও এই এই অপটিমাইজেশন করতে ইন্টারেস্টেড, তাহলে আমি বলবো হয়তো আপনারা কিছুটা সময় সেলফ স্টাডি করতে পারেন। সেলফ স্টাডি করে এসে তারপর যদি এই কোর্সটা নেন তাহলে হয়তো আপনারা এই কোর্সটা আপনাদের ভালো লাগবে। এই, আচ্ছা, এই গেল মোটামুটি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস, এখন যদি এরকম হয়ে থাকে যে স্যার আমি কনফিউজ, যে বুঝতেছি না আসলে কতটুকু বুঝি কতটুকু বুঝি না, তো আপনাদের আমি একটা প্রবলেম সেট দিছি, প্রবলেম সেট 0। ঠিক আছে, তো সেই প্রবলেম সেটটা আপনারা হয়তো সামনের সপ্তাহে সাবমিট করবেন। আম, তো আপনারা যদি এই কোর্সটা নেন তাহলে আমি এক্সপেক্ট করব যে ওই প্রবলেম সেটে যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো আপনারা এই মুহূর্তে সলভ করতে পারেন বা পারবেন। ঠিক আছে, মানে এই প্রবলেমগুলো ধরেন কাইন্ড অফ এটা একটা লিটমাস টেস্ট। ঠিক আছে, ইফ ইউ নো লিনিয়ার অ্যালজেব্রা এন্ড মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস ওয়েল এনাফ ফর দিস কোর্স, যদি এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারেন, মানে আপনারা দেখতেছেন যে অ্যাটলিস্ট মেজরিটি 90%, 95% সলভ করতে পারতেছেন, তাইলে ইউ আর গুড। ওকে, এই কোর্সে আপনাদের তেমন কোনো অসুবিধা হবে না। আর যদি মনে করেন যে স্যার পারতেছি না, ঠিক আছে, কি হইতেছে কি চাইতেছে কিছুই বুঝতেছি না, তাইলে আসলে আপনাদের একটু একটু হ্যাঁ, ওয়ার্ড অফ কশন। ঠিক আছে, আম, তাহলে আমি ওই যে অন্যান্য যে অপশনগুলো বললাম যে আপনারা আইদার ওই কোর্সগুলো করে আসতে পারেন, অথবা
হয়তো ব্রেক নিয়ে কিছুটা সেলফ স্টাডি করে তারপরে কোর্স নিতে পারেন, তাইলে আপনাদের হেল্প হবে। এই তো হ্যাঁ, প্রবলেম সেট জিরোটা দেখেন মন দিয়ে, তারপর ডিসাইড করেন যে আপনারা কোর্সে থাকতে চান নাকি না। আর এই কোর্সের ম্যাটেরিয়ালস কি ফলো করব, মেইনলি ফলো করব হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা কোর্স আছে, কনভেক্স অপটিমাইজেশন নাম। কনভেক্স অপটিমাইজেশনের একটা বাইবেল আছে, মানে একটা বই আছে খুবই ফেমাস, মানে সবাই আর কি ওইটাকে এই ফিল্ডের বাইবেল হিসেবে কনসিডার করে। তো এই বইটা যিনি লিখছে স্টিফেন বয়েড, মানে দুইজন অথর আছে, তার মধ্যে একজন হলো স্টিফেন বয়েড। তো স্টিফেন বয়েড হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। তো উনার নিজেরই একটা কোর্স আছে কনভেক্স অপটিমাইজেশনের উপর, এবং এই কোর্সের ভিডিও লেকচারও আছে ইউটিউবে। তো আমি মেইনলি এই কোর্সের ম্যাটেরিয়াল ফলো করব। ইন অ্যাডিশন সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল হিসাবে আমি ইম্পেরিয়াল কলেজের একটা অপটিমাইজেশন কোর্স আছে, আমি হলো যখন মাস্টার্স করতেছিলাম তখন এই কোর্সটা করছিলাম। তো ওই সময়ের আমার কিছু ম্যাটেরিয়াল আছে, তো ওই ম্যাটেরিয়াল গুলাও আমি কোর্সে সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করব। আপনাদের যে ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারি যে নোটটা দিছে ওইটাও ওই কোর্সেরই অংশ, ইম্পেরিয়াল কলেজ অপটিমাইজেশন কোর্সের অংশ। তো এগুলাই ইউজ করব। আর আজকে তো লাইভ ক্লাস হয় নাই, তো লাইভ ক্লাস হলে ওটা রেকর্ড করারও প্ল্যান আছে। এইটাই। আচ্ছা, আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন কি হবে? এখন মার্কস ডিস্ট্রিবিউশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে, যে স্টুডেন্ট ফাইনালি কতজন থাকবে। যদি স্টুডেন্ট ম্যানেজেবল সংখ্যক থাকে তাহলে আমার প্ল্যান আছে যে আপনাদের একটা মেজর পোর্শন আমি প্রবলেম সেটের মাধ্যমে, মানে মার্কসের মেজর পোর্শন প্রবলেম সেটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, হয়তো কুইজ কম নিব, সেই ক্ষেত্রে প্রবলেম সেট বেশি দিব। আপনারা নিজে নিজে প্রবলেম সলভ করবেন, তাহলে সেইটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আর যদি স্টুডেন্ট অনেক বেশি হয়, যেহেতু কোর্সে এসটি নাই, স্টুডেন্ট যদি অনেক বেশি হয় তাহলে অনেক প্রবলেম সেট দেওয়া আসলে আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যাবে, কারণ মানে অনেক খাতা চেক করা লাগবে ফ্রিকুয়েন্টলি। তো যদি স্টুডেন্ট অনেক বেশি থাকে তাহলে হয়তো কুইজ কুইজ বেশি নিব, প্রবলেম সেট কম দিব। এইটা আর কি। তারপরে আচ্ছা, আপনাদের আরেকটা কম্পোনেন্ট আছে কোর্সে, সেটা হলো ল্যাব। ল্যাবে হলো আপনারা যেই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ক্লাসে শিখবেন, ওইটার হইলো কোড ইমপ্লিমেন্টেশন হবে ল্যাব ক্লাসে। কোডিং বেসিক্যালি ইট উইল বি বেসড অন পাইথন। তো আরেকটা পয়েন্ট, যে কেউ যদি পাইথন না জানেন তাহলে সেটাও আপনাদের একটা ওয়ার্ড অফ কশন, যদিও মানে পাইথন তো না জানার কথা না এট দিস পয়েন্ট, তবু বলে রাখি ফর দ্য সেক অফ কমপ্লিটনেস, যে আম, যদি পাইথন না পারেন তাহলে হইলো, হ্যাঁ, আরেকটা ওয়ার্ড অফ কশন, যে এই কোর্সে কন্টিনিউ করাটা হয়তো টাফ হয়ে যেতে পারে। এইটা। হ্যাঁ, কনভেক্স অপটিমাইজেশনের পাইথনের একটা ফেমাস লাইব্রেরি আছে, সিভিএক্স পাই। তো আমরা সেই লাইব্রেরিটা কেমনে ইউজ করে, কেমনে কনভেক্স প্রবলেম হইলো কোডে লিখে ওইটার সলিউশন কেমনে ইন্টারপ্রেট করে, এটসেট্রা এটসেট্রা, এগুলা এগুলা ল্যাব ক্লাসে দেখবো। আচ্ছা, তো সিএসসি 402 যেহেতু ফার্স্ট টাইম এই ডিপার্টমেন্টে অফার হইতেছে, তাই অনেক কিছুই আর কি একদম স্ট্রাকচার ঠিক করা নাই। তো আমরাও আর কি অ্যাজ উই টিচ, আমরা হয়তো জিনিসপত্র আরো মানে করতে করতে হয়তো বলবো যে কেমনে কি করব না করব। এই, আচ্ছা, এটা গেল ল্যাব কম্পোনেন্ট। ম্যাটেরিয়াল বললাম। ও হ্যাঁ, আর কি কি থাকবে, তো ল্যাবে মার্কস থাকবে ধরেন 10%, 15%, অ্যারাউন্ড দ্যাট মাচ। অ্যাটেন্ডেন্সে মার্কস থাকবে অ্যারাউন্ড 10%। মিড আর ফাইনাল হয়তো 20%, 20% বা 25%, 25% এরকম থাকতে পারে। তারপর প্রবলেম সেট থাকবে। হ্যাঁ, মোটামুটি এই কোর্স এই হুম এটুকুই। তো দিস উইল বি অপটিমাইজেশন। হোপফুলি যারা কোর্সে থাকবেন ফাইনালি আমরা বেশ কিছু জিনিস শিখতে পারবো। যেহেতু এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে আপনারা যদি অ্যাকচুয়ালি ইউজফুল প্র্যাকটিক্যাল জিনিসপত্র করতে চান ইন ইঞ্জিনিয়ারিং, তাইলে আসলে এই নলেজটা লাগবে। এবং ইট ইজ এ ভেরি ভ্যালুয়েবল সেট অফ নলেজ। ঠিক আছে, যে হোয়াট ইজ অপটিমাইজেশন, মানে ম্যাথমেটিক্যালি হোয়াট ইজ অপটিমাইজেশন, এবং একটা অপটিমাইজেশন কেমনে ফর্মুলেট করে, কেমনে সলভ করে, হোয়াট আর দ্য নাটস এন্ড বোল্টস দ্যাট গো ইনটু ইট, এটসেট্রা এটসেট্রা। এটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সেট অফ স্কিল। যদি আপনারা এটা ভালো মতো নিতে পারেন তাইলে আপনার, হ্যাঁ, বেশ ইম্পর্টেন্ট হবে। হুম, স্যার, মোটামুটি এই। জি,
এখন কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি টিপস, মানে কোর্সটাতে ভালো কিভাবে করবে? ভালো কিভাবে করবেন? প্রবলেম সলভ করবেন। আপনাদের প্রবলেমের লিস্ট দিয়ে দিব, যে হ্যাঁ যত বেশি প্রবলেম সলভ করতে পারবেন তত ভালো। আর স্যার ক্লাস লেকচার যেগুলো দিব, হোপফুলি ক্লাস লেকচার আপনারা বুঝতে পারবেন, মানে আপনাদের যদি ওই যে প্রিলিমিনারি বা প্রি রিকুইজিট জিনিসগুলো যদি ভালো মতো বুঝেন, তাহলে আমার মনে হয় ক্লাস লেকচার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আম, আর বাকিটা হ্যাঁ আপনারা প্রবলেম সলভ করার চেষ্টা করতে পারেন। প্লাস আমার লেকচারের পাশাপাশি ধরেন স্টিফেন বয়েডের যে লেকচার আছে ওইগুলো তো ইউটিউবে অ্যাভেলেবল, ওইগুলো আপনারা পাশাপাশি দেখতে পারেন। সেখানেও হয়তো সেটাও আপনাদের সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। এই মেইন অ্যাডভাইস হলো যে প্রবলেম সলভ করা। এটাকে ওই বইটার থেকে দিবেন, বয়েডের বইটার থেকে দিবেন? হ্যাঁ হ্যাঁ, বয়েডের বই থেকে, তারপরে আমি হয়তো আলাদা আলাদা জায়গা থেকেও দিতে পারি, আর অন্য অন্য জায়গা থেকে দিলে হয়তো বলে দিব। এই কোর্সের জন্য মানে বয়েডের বইটাই তো এনাফ, ঠিক না? টেক্সট বুক। হ্যাঁ, বয়েডের বইটা হলো মেইন বুক। যদিও বয়েডের বইটা আসলে এত বড়, মানে ধরেন, মানে ওইখানে একটা এই বেসিক্যালি একটা চ্যাপ্টার ধরে এই কোর্সটা পড়ানো যাবে হয়তো। তো আমি হয়তো বয়েডের লেকচার নোটগুলো আর একটু ক্লোজলি ফলো করব, বাট হ্যাঁ মেইন রেফারেন্স হবে বয়েডের বইটা, কনভেক্স অপটিমাইজেশন বাই স্টিফেন বয়েড এন্ড ভ্যান্ডারবার্গি। কি ভ্যান্ডারবার্গি জানি, ভুলে গেছি, সেকেন্ড অথরের ফার্স্ট নেমটা ভুলে গেছি। Boyd and Van der Waal. Yes, that will be the main text. যদি আমি আমি আর কি হয়তো আমি হয়তো নোটগুলা, লেকচার নোট গুলা বেশি ফলো করব, হয়তো টেক্সটটা খুব ডিটেইলে ফলো করব না, যেটা বললাম যে টেক্সট আসলে অনেক বড়। হ্যাঁ, এটাই। আর কারো কোনো প্রশ্ন? আইছে একজন দেখি এই মুহূর্তে জয়েন করতেছে, কেমন কি? আচ্ছা, মনে হচ্ছে কারো প্রশ্ন নাই। তো হ্যাঁ, এটাই। আচ্ছা, আপনাদের তাইলে আপাতত কাজ কি? আপনাদের আপাতত কাজ হইলো ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ এর নোটটা পড়া, আর প্রবলেম সেট জিরোর প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করা। যদি মনে হয় বুঝতেছেন বা পারতেছেন, দেন ইউ আর গুড। আর যদি না বুঝেন বা না পারেন, তাহলে ধরেন আপনাদের কাজ হলো ডিসাইড করা যে আপনারা কন্টিনিউ করবেন নাকি করবেন না। হ্যাঁ, এই এই মুহূর্তের আপনাদের কাজ আর কি এটাই। আর ধরেন অফিসিয়াল ক্লাস হলো নেক্সট সোমবার থেকে শুরু হবে। তো এইটাই, হোপ টু সি ইউ ইন ক্লাস। হুম, থ্যাংক ইউ। স্যার রেকর্ডিংটা কিভাবে দিবেন? রেকর্ডিংটা আপনি ওই ড্রাইভে আপলোড করে আমাকে মেইল করেন। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাস আসলে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন।